বলছি সারা শহর জুড়ে ক্যাম্পেইন চলছে হীরক রানী বাই বাই, এই মুহূর্তে সারা শহর জুড়ে ক্যাম্পেইন চলছে, বিভিন্ন জায়গায় পোস্টার আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি, পোস্টার চলছে, পোস্টার দেখা যাচ্ছে হীরক রানী বাই বাই। তো হীরক রানী বাই বাই মমতা ব্যানার্জির উদ্দেশ্যেই কি তারা এই কথা বলছেন? আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী কৌস্তব বাগচি। সব থেকে বেশি বাংলা থেকে যাকে তাড়ানোর ইচ্ছা, যার বেশি তাড়ানোর ইচ্ছা তার জন্য তার মাথার এই অবস্থা, সেটা হচ্ছে কৌস্তব বাগচি, যে জোরালো প্রতিজ্ঞাবদ্ধ। তার জন্য কি হীরক রানী বাই বাই বলছেন? কেন বলছেন হঠাৎ? মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করার প্রতিজ্ঞাটা একা আমার এই মুহূর্তে নয়, সেই প্রতিজ্ঞা বাংলার সবার, প্রত্যেকটা মানুষের প্রতিজ্ঞা। এটা এই বেকার ছেলেমেয়েগুলোর যেমন প্রতিজ্ঞা, যারা সরকারি কর্মচারী যারা ডিএ চাইছে তাদের প্রতিজ্ঞা, সন্দেশখালীদের নিপীড়িত শোষিত ধর্ষিত মা বোনেদের সবার প্রতিজ্ঞা। সেই ক্ষেত্রে এই প্রতিজ্ঞাটা এখন আমার একার নয়। আর আপনি যেটা বলছেন হীরক রানী বাই বাই, এই বিষয়টা এটা বাংলার মানুষজন যারা চিন্তা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে হবে, তো দ্যাট ইজ আ পার্ট অফ দ্যাট ক্যাম্পেইন। তো মানুষ সেইভাবে খুব স্বতঃস্ফূর্তভাবে এই ক্যাম্পেইনের সাথে নিজেরা জড়িত হচ্ছেন এবং সরকারকে উৎখাত করার একটা প্রতিজ্ঞা গ্রহণ করেছে। হীরক রানীকে বাংলার প্রত্যেকটা মানুষ জানে। যেরকম হীরক রাজার দেশে সিনেমাতে হীরক রাজা একটা কথা বলতো, সবাইকে বলতে হতো ঠিক ঠিক, যে প্রতিবাদ করতো তাকে কি করা হতো? তাকে নিয়ে গিয়ে যন্তর মন্তর ঘরে পুড়ে দেওয়া হতো। এখানে কি করে? পুলিশ দিয়ে জেলে পুড়ে দেয়। তো সেটা এটা এই রাজ্যে, তো ওই জন্য মানুষকে এখানে আলাদা করে বলতে হবে না হীরক রানীকে। হীরক রানী, চোর মমতা, এগুলো আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেক কটা মানুষের মুখে মুখে ঘুরছে। এই চোর মমতাটা বেসিক্যালি এই মুহূর্তে একটা প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে। চোর মমতা, চোর ভাইপোটা পশ্চিমবঙ্গের এখন লোকে ভাইপো, কাউকে বললে ভাইপো বলে, এই দেখো আবার কেন ভাইপো বলে ডাকছো। এই সম্পর্কগুলো কালিমালিপ্ত হয়ে গেছে। মানুষ বাড়িতে মেয়ের নাম মমতা রাখতে লজ্জা পাচ্ছে, মানুষ বাড়িতে ছেলে হলে নাম অভিষেক রাখতে লজ্জা পাচ্ছে। আমি বলছি এগুলো একটা প্রতিবাদের ভাষা হয়ে গেছে। চোর মমতা, হীরক রানী, পিসি বলে ডাকতে লোকে লজ্জা পাচ্ছে, ভাইপো বলে ডাকতে লোকে লজ্জা পাচ্ছে, দিদি দিদি বলে লোককে ডাকতে লজ্জা পাচ্ছে। এখন যেরকম সম্পর্কগুলোকে এরা কালিমালিপ্ত করে ফেলেছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা এই বিষয়গুলো নিয়ে কখনোই বলবো না যে সম্পর্কগুলো তো আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে হয়েছে। কিছু ব্যক্তি বা কিছু ব্যক্তির সাথে এই সম্পর্কের নামগুলো জুড়ে যাওয়ার কারণে বিষয়গুলো কালিমালিপ্ত হচ্ছে বটে, কিন্তু সামগ্রিকভাবে এই সম্পর্কগুলো কোনোভাবেই কালিমালিপ্ত হয় না। তবে হ্যাঁ, এগুলো একটা প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়ে, যেমন চোর মমতা, হীরক রানী, তারপরে চোর ভাইপো, হ্যাঁ, তারপরে চোর পিসি, এই ধরনের কথাগুলো আজকের দিনে একটা প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে। আমি কোথায় এক জায়গায় শুনছিলাম যে চোর মমতা বলার কারণে নেত্রী নাকি রুষ্ট হয়েছেন। হ্যাঁ, ওটাই বলতে যাচ্ছিলাম। তো উনি নাকি বলেছেন যে জিপ টিপ টেনে ছিঁড়ে নেবেন। তা আমি তো বলছি যে আমাকে এর আগেও পুলিশ দিয়ে তো হেনস্থা করার চেষ্টা করেছেন, কি হয়েছে? কাঁচকলা। আবার একবার চেষ্টা করে দেখুন পুলিশ টুলিশ দিয়ে আমার জিপ টিপ ছিঁড়ে নেওয়া যায় কিনা। আবার বলছি তো, যদি ক্ষমতা থাকে, হিম্মত থাকে, এসে আমার জিপটা ছিঁড়ে নিয়ে যান। আমার যতদিন জিপ থাকবে, আমার যতদিন মুখ থাকবে, আমার যতদিন গলার আওয়াজ থাকবে, ততদিন এই সরকারের বিরুদ্ধে, ততদিন চোর মমতার বিরুদ্ধে, ততদিন চোর ভাইপোর বিরুদ্ধে, ততদিন এই চোর সরকারের বিরুদ্ধে বলবো। এত বড় সাহস, আমি পেনশন নিই না, আমি কিছু মানে এতদিনের মুখ্যমন্ত্রী, এতদিনের এমপি। দেখুন, এগুলো নেওয়া বরঞ্চ ভালো। আমি বলছি পেনশন নেওয়া ভালো, মাইনে নেওয়া ভালো, মানে চা খাওয়াও ভালো, সরকারি টাকায় চা খাওয়াও ভালো। আমি বলছি না, আমি বলছি সেটাও চড়া ভালো, কিন্তু গরু চুরি কয়লা চুরি পয়সা খাওয়া ভালো না। গরু চুরির পয়সা খাওয়া ভালো না, চাকরি চুরির পয়সায় খাওয়া ভালো না, কয়লা চুরির পয়সায় খাওয়া ভালো না, বালি চুরির পয়সায় খাওয়া ভালো না, কাটমানি খাওয়া ভালো না, এগুলো ভালো না। তার থেকে বরঞ্চ সরকারি খরচা চা খান না, তার থেকে বরঞ্চ সরকারি খরচে গাড়ি চড়ুন না, কে বারণ করেছে? তার থেকে বরঞ্চ মাইনে নিন, কে বারণ করেছে? এত বড় সাহস, আমার গাড়ি থেকে চোর মমতা বলছে, চোর চোর বলছে মমতা। দেখুন, এখন উনাকেই চোর বলছে, এটা উনি কি করে জানলেন? এই যে আরে বাংলায় ছোটবেলায় বলতাম চোরের মন পুলিশ পুলিশ, চোর যদি কেউ বলছে উনি ভাবছেন উনাকে বলছেন, তাহলে উনার এই কেন এই ভেতরে এই ফিলিংটা কেন হচ্ছে যে চোর মানে উনি? সেটাই তো বললাম যে রাস্তায় যদি কেউ চোর যাচ্ছে বললো, দেখ চোর যাচ্ছে, তা এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পেছনে তাড়া করতে লাগলেন, এটা কোনো মানে আছে? মানে চোর যাচ্ছে মানে অন্য কেউ হয়তো রাস্তা দিয়ে যাচ্ছে, চোর যাচ্ছে হয়তো কেউ দেখেছে, তো ও কেন ছুটলো? রাস্তা দিয়ে চোর যাচ্ছে বলা মানেই ও যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি এখন রাস্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় যাচ্ছে, এমন তো না যে সেই সময় আর অন্য কোথাও কোনো রাস্তা দিয়ে কোথাও কেউ কিছু যাচ্ছে না, কেউ হয়তো বললো ওই দেখ চোর যাচ্ছে, তো উনি কেন নিজেকেই ভাবছেন উনি চোর? উনার গাড়ির যে ড্রাইভার সেও তো চোর হতে পারে, উনার সাথে থাকা সিকিউরিটির লোকজনরা তারাও তো চোর হতে পারে, তারাও হয়তো কোথাও কিছু চুরি টুরি করেছেন, মানুষের কোথাও রাগ আছে সেই জন্য চোর বলছে। বা উনার হাজারো কনভয়ের মধ্যে, হাজারো পুলিশের মধ্যে কোনো একজন পুলিশ কোনো থানায় ঘুষ খেয়েছে বলে কারোর উপরে রাগ থাকতে পারে যে ওই পুলিশটাকে ওখানে দেখা গেছে, ওই জন্য বলেছে ওই দেখ চোর যাচ্ছে। তো উনি কেন গায়ে মাখছেন? আর উনি সেটাকে গায়ে মেখে এত সেটাকে মানে এজিটেটেড হয়ে যাচ্ছেন বিষয়টা, এবং এত রুষ্ট হচ্ছেন। উনার রুষ্ট হওয়া বা না হওয়াতে কারো কিছু এসে যায় না, কাঁচকলা তাতে কে কার কি এসে যায়? লোকে যদি এখন চোর বললে উনি নিজে গায়ে মেখে নেন, তাহলে তো আর কিছু। এখন আর লিখছে না দেওয়ালে, এখন তুমি দেখো তো একটা দেওয়ালে লিখছে কিনা শততার প্রতীক, সব লেখা বন্ধ হয়ে গেছে। মানুষ হাসছে। সৌগত রায় একটা
ওই বিতর্ক সভাতে মমতার সততা নিয়ে বক্তৃতা করতে গেছিলেন। এমন হাসান হেসেছে লোকে, এমন কুলকুলি দিয়েছে, এমন প্যাক খেয়েছে, তারপর থেকে আর বলা বন্ধ করে দিয়েছে। তারপরেই মনে হয় এসে সে সুইমিং পুলে একটা চিৎপটা করে ছবি বেরিয়েছিল না, ওই ছবিটা মনে হয় ঠিক তারপরের ঘটনা। বলছি মোস্ট অফ দা একই সাথে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী বলছে আপনারা ক্ষমতায় এলে নাকি আপনারা সকালে চায়ের সাথে গোমূত্র খাওয়াবেন, বিকেলে গোবর মানে দুপুরে ভাতের সঙ্গে গোবর মেখে খাওয়াবেন। গরম পড়েছে বোঝা যাচ্ছে। এত গরমে ওনাকে বলবো বেশি করে ওআরএস খান, রোদের থেকে প্রোটেক্টেড থাকুন। গরমকালে এরকম অনেক রকম ব্যায়ামও দেখা যায়।